নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ উপস্থাপনায়। নাম জপ করতে বসলেই কি আপনার মনে অদ্ভুত সব বাজে চিন্তা ভিড় করে? সাংসারিক বা নোংরা চিন্তায় মন কি বারবার বিচলিত হয়ে ওঠে? আর তখন মনে হয়, ছি, আমি ভগবানের নাম নিচ্ছি আর আমার মনে এসব কি আসছে? তবে কি আমার ভজন হচ্ছে না? ঠাকুরজি কি আমার উপর রেগে আছেন? যদি আপনার সাথেও এমনটা হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দেবে। আমরা ভাবি বাজে চিন্তাগুলো আমাদের মনের ভেতর ঢুকছে, কিন্তু বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজি বলছেন এক অদ্ভুত কথা। তিনি বলছেন এই চিন্তাগুলো আসলে ঢুকছে না, বরং নাম জপের প্রভাবে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে? আসুন মহারাজজির শ্রীমুখ থেকেই শুনে নি মনের এই গোপন বিজ্ঞান। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। আর হ্যাঁ, ভিডিও সংক্রান্ত আপনার যে কোনো মতামত আমাদের জানাতে ভুলবেন না। মহারাজজি, যখনই আমি শুদ্ধভাবে ভজন বা নাম জপ করার চেষ্টা করি, তখনই মনের মধ্যে কোনো না কোনো নেতিবাচক বা বাজে চিন্তা চলে আসে। ঠাকুরজি কি মায়ার প্রভাব দিয়ে আমায় বিচলিত করে দেন? মন কিছুতেই একাগ্র হতে চায় না। এখন আমি কি করব? ঠাকুরজি কি চান না যে আমি ভক্ত হই? না না, ঠাকুরজি যদি নাই চাইতেন, তবে আপনাকে এই মানব দেহ কেন দিতেন? ঠাকুরজি তো আপনার পরম মঙ্গলই চান। কিন্তু সমস্যা হলো, এই যে মন রূপী ঠাকুর, এ বহু জন্ম জন্মান্তর ধরে বিষয় ভোগে লিপ্ত হয়ে আছে, বহু জন্মের সংস্কারের মধ্যে জমা হয়ে আছে। যখন আমরা নাম জপ করি বা ভজন করতে চাই, তখন সেই সংস্কারগুলো ভেতর থেকে বেরিয়ে আসে। যখন আমরা নাম জপ করি, তখন ভেতরের ময়লাগুলো বের হতে থাকে। আর যখন সেগুলো বের হয়, তখন আমরা ভুল বুঝি। আমরা ভাবি সেগুলো বুঝি নতুন করে আসছে, তাই আমরা বিচলিত হয়ে পড়ি। যদি আমরা বিচলিত না হই, তবে বুঝব যে ওগুলো আসলে ডিলিট হয়ে যাচ্ছে। যেমন কোনো মেসেজ ডিলিট করার সময় সেটি একবার আমাদের চোখের সামনে ভেসে ওঠে, মনের ক্রমটাও ঠিক তেমনই। যখন আমরা নাম জপ করব, তখন মনের এই পুরো চিপ খালি হবে। রামচরিত মানসে ভগবান বলেছেন, নির্মল মন জন সো মোহি পাবা, অর্থাৎ যার মন নির্মল হয়েছে সেই আমাকে পায়। তাহলে এই মল বা ময়লা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, জন্ম জন্মান্তর ধরে এদের দ্বারা আমরা যা যা করেছি, সেই সব সংস্কার আমাদের মনের মধ্যে জমে আছে। ভাবুন, যেমন একটি ছোট মেমোরি চিপে 350 বা 500 ঘন্টার প্রবচন ভরে রাখা যায়, তেমনি ভগবান এই মনরূপী চিপটিকে এমনভাবে বানিয়েছেন যে এতে অনন্ত জন্মের সংস্কার ভরা আছে। এখন আমাদের পুরোটা ডিলিট করতে হবে। ধরুন, কামনার 1 লক্ষ মেসেজ জমে আছে। আমরা বললাম রাম বা রাধা, সঙ্গে সঙ্গে একটা ফাইল ডিলিট হলো। কিন্তু ডিলিট হওয়ার সময় সেই মেসেজটা একবার স্ক্রিনে ভেসে উঠল। আবার নাম নিলাম, আবার একটা ডিলিট হলো, আবার ভেসে উঠল। এভাবে বারবার একই বাজে চিন্তা আসতে থাকলে মানুষ ক্লান্ত হয়ে ভাবে সেই একই বাজে কাজ, একই বাজে চিন্তা। আরে, ওটা সেই কাজ নয়। নাম জপের ফলে যেটা ডিলিট হয়ে গেল, সেটা তো নষ্টই হয়ে গেল। অনন্ত জন্মের সংস্কার জমে আছে। তাই এই পথে সেই চলতে পারে যে সৎসঙ্গী। সাহস রাখুন। যখন মন ভুলভাল কথায় বা চিন্তায় যাচ্ছে, তখন সে আসলে সেখানে যাচ্ছে না, বরং নাম জপ করার ফলে মনের ভেতর জমে থাকা সেই ভুল কথাগুলো বেরিয়ে যাচ্ছে। আমাদের ধৈর্য রাখা উচিত। আনন্দিত হন যে যাক, ওগুলো বেরিয়ে গেল, আবর্জনা সাফ হয়ে গেল। রাধা 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 জপ করতে থাকুন, দেখবেন আনন্দের অনুভব হতে লাগবে। আপনি যদি ভয় পেয়ে যান যে হায়, এত নোংরা কথা মনে আসছে কেন, এবং জপ করা ছেড়ে দেন, তবে আমরা হেরে যাব। মন জিতে যাবে এবং আবার আপনাকে বিষয় ভোগের দিকে টেনে নিয়ে যাবে। তাই আমাদের ভয় পেলে চলবে না। আমিও তো দেখেছি, এই মনের সাথে আমাকেও লড়তে হয়েছে।
আমি মাঝে মাঝে হাসির ছলে বলি, লোকে তো অন্য বিষয়ে পিএইচডি করে, আমি মনের ওপর পিএইচডি করেছি। কারণ ছোটবেলা থেকে এই মনের ওপরই নজর রেখেছি, একেই দেখেছি, একেই পড়েছি এবং একেই বুঝেছি। তাই এতে বিরক্ত হলে চলবে না, আমাদের ধৈর্য ধরে নামের ওপর দৃষ্টি রাখতে হবে। রাধা রাধা রাধা। এখন বাজে চিন্তা বের হচ্ছে, বের হতে দিন। এটা দেখার দরকার নেই যে মন খুব দৌড়াদৌড়ি করছে বা খুব নোংরা চিন্তা করছে। আরে যখন আমরা ভজন করতাম না, তখন তো এত নোংরা চিন্তা আসতো না, এখন কেন আসছে? কারণ এখন ভজন করছি, তাই মনের গভীরে জমে থাকা নোংরামিগুলো সাফ হয়ে বেরিয়ে আসছে। যেমন কোনো সরোবরে বা পুকুরে কচ্ছপ বা অন্যান্য জলজ প্রাণী শান্ত হয়ে বসে থাকে, কিন্তু যখনই কোনো বিশাল হাতি সেই জলে নামবে, তখন ভেতরের প্রাণীরা ভয়ে বাইরে বেরিয়ে আসবে। এখানে নাম হলো সেই গজরাজ। নাম যখনই হৃদয়ে প্রবেশ করে, সমস্ত বিকার বা নোংরা চিন্তা পালাতে শুরু করে। সাধক এটা বুঝতে পারে না, তাই ঘাবড়ে যায় যে এত বাজে কথা কেন মনে আসছে। সে ভাবে, আমি তো চাইছি না, তবুও কেন আসছে। সে বিরক্ত হয়ে যায়। না, বিরক্ত হওয়ার প্রয়োজন নেই। খুব ভালো হচ্ছে, আমাদের মন খালি হচ্ছে, নির্মল হচ্ছে। নাম জপের প্রভাবেই এটা হচ্ছে। আপনি নিজেই অনুভব করুন, ভগবানের কথা শুনে কি আপনার চোখে জল আসছে? ভগবানের লীলা শুনে কি আপনার মন গলে যাচ্ছে? আর সংসারের যে বিষয়গুলো আগে মনকে খুব আনন্দ দিত, এখন সেগুলো আর ভালো লাগে না? যদি তাই হয়, তার মানে মন অনেকটা অংশে নির্মল হয়ে গেছে। আমাদের শক্ত হয়ে আরো ভজন করতে হবে। যেখানে মন পুরো নির্মল হয়ে যাবে, সেখানেই ভগবানের সাক্ষাৎকার হবে। যখন ভগবানের কথা শুনে চোখে জল আসবে, বুঝবেন মন ধীরে ধীরে নির্মলতার দিকে যাচ্ছে। যখন আমাদের মন কেঁদে উঠবে, হায় কিশোরী, হায় লাডলি, তখন বুঝবো আমরা একদম কাছে এসে গেছি। কিন্তু সেই সময়ও মনের ভেতরে জমে থাকা কাম, ক্রোধ, লোভের মেসেজগুলো বের হবে। তখন আপনার মনে হবে, একটু আগেই তো আনন্দ হচ্ছিল, এখন আবার মন নোংরা চিন্তা করছে কেন? মন ভাবছে না, আসলে ভেতরে যা জমে আছে তা বের হচ্ছে। একটা ছোট্ট চিপে যদি 350 ঘন্টার প্রবচন ধরে রাখা যায়, তবে এই ভাগবতিক মনে কত জন্মের সংস্কার জমা আছে একবার ভাবুন। স্বপ্নে আমরা যা যা দেখি সব মনের খেলা, ফালতু সব কথাবার্তা, অর্থহীন দৃশ্য, এগুলো সব ভরা আছে, যা ভজনের মাধ্যমেই খালি হবে। ভগবান বলেছেন, নির্মল মঞ্জন সো মোহি পাবা, মোহি কপটছল ছিদ্রে না ভাবা। অর্থাৎ নাম জপ করলেই সমস্ত দোষ ত্রুটি নষ্ট হয়ে যায়। আপনি ধৈর্য ধরে জপ করতে থাকুন, আপনার উপর ভগবানের অশেষ কৃপা আছে। যে প্রভুর জন্য কাঁদে, যার মন আর নোংরা চিন্তা সহ্য করতে পারে না, এটা তার উপর বড় কৃপা। তা না হলে সংসার তো জেনে বুঝেই নোংরামি দেখে, নোংরা কথা বলে। ভজনের প্রভাব দেখুন। এখন মনের মধ্যে কোনো বাজে স্ফুরণ হলেও ভক্তের সহ্য হয় না। দেখুন ভক্তের হৃদয় কতটা পবিত্র হতে শুরু করেছে। কাজ করা তো দূরের কথা, চিন্তা করাও দূরের কথা। সামান্য স্ফুরণও এখন আর সহ্য হয় না। মন যত নির্মল হতে থাকবে, তত নির্বিকার হতে থাকবে। তাই ভয় পাবেন না, ঘাবড়াবেন না। এই বিকারগুলো নষ্ট হচ্ছে। আমাদের চিত্তে যে দুর্বাসনা বা বাজে স্বভাব জমে আছে, তা আমাদের নিচে টানে। কিন্তু যখন আমরা নাম জপ করি, নাম সেই দুর্বাসনাকে তাড়িয়ে দেয়। যখন তারা বের হয়, তখনই তাদের দেখা যায়। যেমন এই গেট দিয়ে কেউ ঢুকলে বা বের হলে তবেই তাকে দেখা যায়। এখন তারা আসছে না, তারা যাচ্ছে, কারণ ভেতরের নাম চলছে। নামের এমনই শক্তি। তাহলে মহারাজজির কথা থেকে আমরা কি শিখলাম? মন খারাপ করবেন না। জপ করার সময় যদি কোনো বাজে চিন্তা আসে, তবে জানবেন আপনার মনের ঘরে ঝাড়ু দেওয়া হচ্ছে। ময়লাগুলো ভেতরে ঢুকছে না, বরং বাইরে বেরিয়ে যাচ্ছে। ভয় পেয়ে জপ থামিয়ে দেবেন না, ওটা মনের চালাকি। আপনি শুধু নাম নামের হাতিটিকে হৃদয়ে বসিয়ে রাখুন, বাকি জঞ্জাল এমনিতেই পালাবে। ধৈর্য ধরুন, জপ চালিয়ে যান। একদিন এই মনই আপনার সব থেকে বড় বন্ধু হয়ে ভগবানের চরণে লুটিয়ে পড়বে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা মনের এই চঞ্চলতায় ভুগছেন। ভালো থাকুন, খুব নাম জপ করুন। রাধা রাধা।